তো গত ক্লাসে আমরা যেটা করছি, আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু কিছু কম্পোনেন্ট দেখছি। কী কী দেখছি আমরা? অবজেক্ট, অ্যারে টাইপ দেখছি, সরি ডাটা টাইপ দেখছি, তাই না? ডাটা টাইপ দেখছি, আর হচ্ছে অপারেটর দেখছি। প্লাস আর হচ্ছে ফাংশন, কিছু আমাদের ডিফল্ট ফাংশন নিয়ে আলোচনা করছি। তবে আমরা কোনো কাস্টম ফাংশন নিজেরা এখন পর্যন্ত তৈরি করিনি। আমরা ফাংশন দেখছি, যে ফাংশন কীভাবে থাকে সেটাও আমরা জানি। এই ক্লাসে আমরা হচ্ছে যেটা মেইনলি করব, আমাদের ক্লাসের আজকের টপিকটা হচ্ছে ইভেন্ট লিসেনার। এখন ইভেন্ট লিসেনার জিনিসটা কি? সাপোজ এটা একটা h1 ট্যাগ, দিস ইজ এ হেডিং। এখন এটাকে আমরা রান করলাম। রান করলে এটা আমাদের আসলো। এখন ইভেন্ট লিসেনার কি? এটার উপরে যখন হভার করতেছি, দেখো এই যে আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, আমাদের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? হভার করলে আমাদের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে একটা হভার নামের একটা ইভেন্ট আছে। হভার করলে কিছু একটা হচ্ছে, এরপরে এটা আমাদের ক্লিক করা যায়। ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, তাই না? তো এরকম অনেকগুলো ইভেন্ট আছে যে ক্লিক করলে, হোভার করলে। আমরা চাচ্ছি যে এটা যখন আমরা ক্লিক করব তখন এটার কালারটা লাল হয়ে যাবে, ঠিক আছে? বা এটার উপরে যখন মাউস রাখবো তখন এটা কালারটা লাল হয়ে যাবে। তো মাউস রাখলে কালার লাল হয়ে যাওয়া এটা আমরা পারি, ঠিক আছে? মাউস রাখলে কালার হয়ে যাওয়া এটা পারি আমরা, কিন্তু ক্লিক করলে যে মানে কালার চেঞ্জ হবে সেটা কিন্তু আমরা সিএসএস দিয়ে করতে পারি না। বা ক্লিক করলে এটা হাইড হয়ে যাচ্ছে বা এটার সাইজটা ছোট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা করতে পারি না। তো গত ক্লাসে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেভাবে করছিলাম, এগুলো আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের হোভার দিয়ে করব। আর হোভার দিয়ে যে ক্লিক করলে বা হচ্ছে হোভার করলে যে একটা অ্যাকশন, আমাদের যে ব্রাউজারের মধ্যে একটা অ্যাকশন করছি, এটাকে বলা হয় একটা ইভেন্ট, ঠিক আছে? কি বলা হয়? একটা ইভেন্ট। তো আমরা হচ্ছে ইভেন্ট লিসেনার ইউজ করি। আর গত ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছিলাম, এই যে এখানে স্ক্রিপ্ট লিখে লিখে ইউজ করছিলাম, মনে আছে? আচ্ছা, এই ক্লাসে আমরা হচ্ছে আমাদের এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, যেভাবে আমরা সিএসএস লোড করছি সেইভাবে জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা ফাইল তৈরি করব। তো সেটার নাম দিব আমরা হচ্ছে নিউ ফাইল। এখান থেকে নতুন একটা ফাইল তৈরি করি, ফাইলের নাম দেই যে কোনো একটা নাম। তো আমরা মেইনলি দেই script.js। এটা আমাদের script.js ফাইল। তো এটাকে আমাদের এখানে লোড করাইতে হবে। তার জন্য এখানে লিখতে হবে স্ক্রিপ্ট, যা যা লিখছিলাম তাই। এটা হচ্ছে একদম বডি যখন শেষ হচ্ছে তার আগে, ঠিক আছে? বডি যেখানে শেষ হচ্ছে তার আগে। তো স্ক্রিপ্ট এখানে দিব হচ্ছে src = script.js। এই ফাইলটাকে আমরা লোড করে দিছি। এখন এই ফাইলের ভিতরে আমরা যা যা কাজ করব সেটা এখানে কাজ করবে। ওকে, তো ফার্স্টেই দেখো এখানে আমাদের কি আছে? h1 আছে। তো আমরা এটাকে একটা আইডি দেই, আইডি, যেহেতু আমাদের এটাকে কল করতে হবে। হেডিং, তো আমরা এই হেডিং আইডিটাকে ফার্স্টে জাভাস্ক্রিপ্টে কল করি। সো কল করে কিভাবে? ডকুমেন্ট ডট কি কোয়ারি সিলেক্টর অথবা গেট এলিমেন্ট বাই আইডি। তো আমরা কোয়ারি সিলেক্টর দিয়েই কাজ করব। ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, আচ্ছা কোয়ারি সিলেক্টর না দিয়ে গেট এলিমেন্ট বাই আইডি দেই, কারণ এটার ইউজও আছে। গত ক্লাসে তো সব গেট এলিমেন্ট বাই, বাইটা হচ্ছে বড় হাতের, আই হচ্ছে বড় হাতের, ডিটা ছোট হাতের। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এটার আইডিটার নাম হচ্ছে হেডিং। হেডিং
তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেডিং, ঠিক আছে, এটাকে আমরা নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটার মধ্যে কিছু একটা করব। কি করব আগে দেখি, এটা হচ্ছে কী করবো আমরা বললাম যে ইনার HTML ইজ ইকুয়াল টু, যদি আমরা কিছু একটা রাখি সামথিং এলস, তাহলে দেখি এটা আমাদের কাজ করছে কিনা। এটা কি ঠিক আছে? সামথিং এলস এটা আসছে, তাই না? তো তার মানে আমাদের এটা কাজ করতেছে, আমাদের এটা পাইছে। কি? হ্যাঁ, বাম পাশে ওইটা আসছে, ওইটা এটাকে হচ্ছে ধরতেছে, এটাকে অন্য ফাইল ধরতেছে। আচ্ছা, সেটা আমাদের কোনো ম্যাটার না, এটাকে ওরা ডাইরেক্ট র জাভাস্ক্রিপ্ট করতেছি তো আমরা, এই কারণে প্রবলেম ধরতেছে। যাই হোক, ধরুক, এটার কারণে আমিও কনফিউজ হয়ে গেছিলাম, সে শো করে নাই বোধহয়। যাই হোক, সামথিং এলস তো শো করাইছে আমাদের, তার মানে এখানে আমাদের কাজ করছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এটার মধ্যে ক্লিক করলে কিছু একটা হবে। এখন এখানে আমাদের লিখতে হবে ডট ইভেন্ট, সরি, অ্যাড ইভেন্ট লিসেনার নাকি ইভেন্ট লিসেনার? আচ্ছা, আমরা একটু দেখি। হ্যাঁ, অ্যাড ইভেন্ট লিসেনার ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে থাকবে না সবসময়, ঠিক আছে, কিন্তু কিভাবে ইউজ করতে হয় সেটা তোমাদের জানতে হবে। তো অ্যাড ইভেন্ট লিসেনার কি ইভেন্ট? আমরা চাচ্ছি যে এটা ক্লিক ইভেন্ট, তো আমরা লিখলাম ক্লিক, CLICK। আচ্ছা, ক্লিক করলে এটার মধ্যে কিছু একটা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এখানে যে তুমি সিলেক্ট করছো কিভাবে, একটা আইডিকে সিলেক্ট করতেছো কিভাবে, এটা তো তোমার অবশ্যই মনে রাখতে হবে। তো আইডি সিলেক্ট করা যায় এটা তো ফার্স্টে আগে জানতে হবে। এতটুকু তোমার মনে না থাকুক, জাভাস্ক্রিপ্টে আইডি যে সিলেক্ট করা যায় ফার্স্টে, তো সেটা আগে জানতে হবে। এরপরে এটার ভিতরে ক্লিক করলে কিছু একটা হবে। এখন ক্লিক করলে কিছু একটা হবে, তার মানে এখানে একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টটা কিভাবে লিখতে হয়, ঠিক আছে, সেটা তুমি অনলাইনে পাবা, কিন্তু এটা যে একটা ইভেন্ট সেটা তো তোমার জানতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম, এখন ক্লিক করলে কিছু একটা হবে, ক্লিক করলে কিছু একটা হবে, সেটা হচ্ছে এখন আমার কাজ। এইখানে আমরা লিখবো একটা ফাংশন। ফাংশন আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটে থাকে, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। দেখো, ক্লিক করলাম, ক্লিক করলে এই যে আমাদের ফাংশন আসলো। কঠিন হয়ে যেতেছে? আচ্ছা, একটা করি, একটা করলে সহজ হয়ে যাবে। দিস ডট CSS, CSS করাটা, আচ্ছা, ডট CSS ওইটা হচ্ছে এটার মধ্যে নাই। আচ্ছা, যাই হোক, ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু ব্লু। না, অন ক্লিক হচ্ছে অন্যটার ফাংশন। অন ক্লিকের সাজেশন আসছিল, এটা হচ্ছে ক্লিক যেটা আছে সেটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আছে। এবার ঠিক আছে, তো আমাদের ক্লিক লেখাটা ভুল হয়েছে, ক্লিকটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইভেন্টের নাম। এখানে যদি তোমরা দাও হোভার, এখন রিলোড করো, হোভার বোধহয় অন হোভার হবে।
অন হোভারও না। তো এটাও দেখতে হবে। ইভেন্ট, এখানে অনেকগুলো ইভেন্ট আছে। ইভেন্ট লিসেনার, এখানে ক্লিক আছে, তারপরে যে মাউস ওভার, ঠিক আছে। মাউস ওভার মানে হচ্ছে হোভার। মাউস ওভার মানে হচ্ছে এই যে হোভার, ঠিক আছে। যখনই আমরা হোভার করতেছি তখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এই যে মাউস বাইরে আছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি? হ্যাঁ, স্টাইল ডট কালার ব্লু, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমরা কি করছি, একটু সিম্পলভাবে দেখো। আরেকটা করি, আরেকটা করলে আরেকটু সিম্পল হবে তোমাদের জন্য। আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, হ্যাশ প্যারা লোএমইউসি। তো এই যে আমাদের প্যারাগ্রাফটা আছে। এখন এই প্যারাগ্রাফটাকে আমরা চাচ্ছি যে এটার মধ্যে ক্লিক করলে এটার কোনো একটা স্টাইল আমরা চেঞ্জ করব। ক্লিক করার পরে স্টাইল চেঞ্জ করব। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফটাকে কল করতে হবে। দেখো তোমরা উপর থেকে এখন দেখে দেখে করতে পারবা। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি প্যারা। এরপরে কি করতে হবে, ইভেন্ট লিসেনার দিতে হবে, অ্যাড ইভেন্ট লিসেনার। এরপরে কি, ইভেন্ট লিসেনারের নাম কি করলে, তাহলে ক্লিক। এখানে হচ্ছে কমা দিলাম। কমা দেওয়ার পরে ফাংশন তৈরি করতে হবে একটা, যে এই ফাংশনের কাজগুলো হবে। ফাংশন কিভাবে তৈরি করতে হয়, ফাংশন লিখতে হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকেট লিখতে হয়। আমরা এখানে অ্যানোনিমাস ফাংশন তৈরি করলাম, ফাংশনের কোনো নাম দিইনি, ডাইরেক্ট ফাংশন দিছি। ফাংশন দিয়ে ফাংশনের সাথে কি থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেট। তো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কাজগুলো হয়, ঠিক আছে। আর এই যে এটা যেহেতু সম্পূর্ণ একটা লাইন ছিল, এখানে একটা কোটেশন হবে, হ্যাঁ সেমিকোলন হবে। তো এখন হচ্ছে আমরা লিখতে পারি যে গেট এলিমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি প্যারা, ঠিক আছে। এতটুকুর বদলে আমরা লিখতে পারি দিস, অর্থাৎ আমরা যার মধ্যে করতেছি সেটার মধ্যেই জিনিসটা হবে, ঠিক আছে। তো এটা লিখতে পারি আমরা দিস ডট স্টাইল। এখন তোমরা কি করতে চাচ্ছ, এটা সাপোজ হচ্ছে এটার ফন্ট সাইজটা চেঞ্জ করতে চাইতেছ, ঠিক আছে। তো এখানে দাও যে হচ্ছে ফন্ট বড় হাতের SIZT এইভাবে, ঠিক আছে। ফন্ট সাইজ সমান সমান এখানে লিখলা যে 30 পিক্সেল। দেখো এটাকে এখন রিলোড করো। এই যে এটার মধ্যে যখন মাউস রাখতেছো এটা নীল হয়ে যাচ্ছে, এটার মধ্যে যখন ক্লিক করতেছো ফন্ট সাইজটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সিম্পল জিনিস না। আচ্ছা, তো দেখো আরও অনেক কিছু করা যায়। এই শুধু যে CSS করা যায় তা না। এই দেখো স্টাইল, এখান থেকে তুমি চাইলে এটাকে ডিসপ্লে এইভাবে করতে পারো, ডিসপ্লে এখানে দিতে পারো নান। তাহলে কি হবে বলো তো, যখন এটাকে ক্লিক করবো এটা চলে যাবে, ঠিক আছে। তো এরকম অনেক হয় না যে ক্লিক করলে চলে যায়। তোমরা কিন্তু সিম্পল স্টাইল দিয়ে এগুলো করতে পারো। আচ্ছা, টগল এখানে না, টগল কাজ করতেছে না। এখানে হচ্ছে মিক্স আপ আছে, তো টগলও দেখবা ভবিষ্যতে, এরপরে দেখবা টগল। তো টগলটা আচ্ছা, তো জাভা স্ক্রিপ্টে আপাতত যেহেতু আসি রজাভা স্ক্রিপ্টে, আপাতত রজাভা স্ক্রিপ্টে দেখাই। এখানে টগল নামের কিছু আছে কিনা দেখি। আচ্ছা, কি কি ইভেন্টস আছে আমরা দেখি। অন ক্লিক জাভা স্ক্রিপ্ট টগল, জাভা স্ক্রিপ্ট
ডট টগল। আচ্ছা, টগল এখানে কাজ করে না। এটা কিছু করছি আমরা, ডিসপ্লে দিচ্ছি 30 পিক্সেল, এই কারণে কাজ করতেছে না। তো ডিসপ্লে হবে না, যাই হোক ফন্ট সাইজ 30 পিক্সেল, এখানে দিলাম ক্লিক। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে আমরা একটা ছোট্ট একটা ইভেন্ট দিয়ে আমরা এই কাজটা করলাম। এখন এরকম তোমরা কিন্তু চাইলে মাল্টিপল কাজও করতে পারো, যে স্টাইল ডট কালার ডট ব্লু, এখানে সাপোজ হচ্ছে তোমরা আরও কিছু করবা, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডও দিতে পারো এখানে, যে ব্যাকগ্রাউন্ড রেড, তাহলে কি হবে, এটা কালার হয়ে যাবে ব্লু আর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে রেড। দেখো এটাকে এই করলাম এরকম। তো এইভাবে তোমরা হচ্ছে ক্লিক করার পরে মাল্টিপল কাজ হবে, মাল্টিপল স্টাইল হবে। এটাও কিন্তু তোমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারো, যেগুলো সিএসএস এর মাধ্যমে সম্ভব না, তাই না? আচ্ছা, তো জাভা অনেক কিছু করা যায় যেটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে তোমরা করতে পারতেছো না। ওকে, এখন যেটা অ্যাড ক্লাস রিমুভ ক্লাস, এটা হচ্ছে দেখাই। আচ্ছা দেখো, তো তোমরা একটা ক্লাস তৈরি করলা, স্টাইলের ভিতরে কথা বলো না, একটু এদিকে দেখো। তোমরা একটা ক্লাস তৈরি করলা, ঠিক আছে, একটা ক্লাস তৈরি করলা যেটার নাম দিলা হচ্ছে বর্ডার। তো বর্ডার ক্লাসে এই গিয়ে কথা বলো না, বর্ডার ক্লাসের স্টাইলটা হচ্ছে বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন, ঠিক আছে। তো হচ্ছে বর্ডার ক্লাস। দেখো আমরা চাইলে যখন এটার মধ্যে ক্লিক করতেছি তখন এটার ভিতরে একটা বর্ডার ক্লাস অ্যাড হবে, সেটাও আমরা চাইলে করতে পারি। সেটা কিভাবে করব, এখানে আমরা হচ্ছে এটা অ্যাড করলাম, দিস ডট ক্লাস লিস্ট ডট অ্যাড সমান সমান দিয়ে সমান সমান দেওয়ার পর এখানে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট রাখতে হবে, সমান সমান দিয়ে কি না, সমান সমান না, এটা হচ্ছে সাথে সাথে। BORDER বর্ডার, ঠিক আছে। তাহলে দেখো এটার মধ্যে আমরা ক্লিক করতেছি, একটা বর্ডার তৈরি হয়ে গেছে, দেখতেছো? তো ক্লাস লিস্ট তোমরা চাইলে কোনো কিছু ক্লিক করলে সেটার মধ্যে একটা ক্লাস অ্যাড হবে, সেটাও কিন্তু করতে পারো। এভাবে তোমরা অনেক কিছু করতে পারো। যদি চাও যে এতগুলো কোডিং না করে আমরা একটা ক্লাস তৈরি করে রাখবো, যখনই ক্লিক করব তখন ওই ক্লাসটা অ্যাড হবে, তাহলে ওই ক্লাসটা অ্যাড হলে কী হবে, ওই ক্লাসের যতগুলো স্টাইল আছে সবগুলো স্টাইল পাবে, বুঝতে পারছো? এই ক্লাসটাও তোমরা করতে পারো। অথবা সাপোজ ধরো যে এটার মধ্যে এই এত কিছু আছে, এই ক্লাসের কারণে এত কিছু স্টাইল আছে, তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাডের জায়গায় সাপোজ হচ্ছে ডিফল্টভাবে যদি আমাদের এই বর্ডার থাকে একটা, তো এখানে আছে ক্লাস, ক্লাস আছে বর্ডার, তো ডিফল্টভাবে ক্লাস আছে আমাদের বর্ডার। এখন এটা কি রিলোড দেই, দেখো ডিফল্টভাবে আমাদের একটা বর্ডার ক্লাস আছে, যার কারণে এখানে বর্ডার পাচ্ছে। কিন্তু তুমি চাচ্ছ যে যখন কিনা আমরা ক্লিক করতেছি সেই বর্ডার ক্লাসটা চলে যাবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। এখানে অ্যাডের জায়গায় শুধু দিবা রিমুভ, ঠিক আছে। এটা কেটে দিই যে দিস মানে ওইটার সাথে ক্লাস লিস্ট রিমুভ বর্ডার, ক্লিক করলা বর্ডার চলে গেল। এখন শুধু কি এটাই করা যায়? সাপোজ তোমরা কিন্তু এর চেয়ে তো বেশি কিছু করতে পারো। এটার ভিতরে সিএসএস কি করা সম্ভব যে এটার মধ্যে হভার করলাম, এটার মধ্যে কালার আসলো,
সিএসএস এ কিন্তু তোমরা এটা করতে পারতেছো না, বাট দেখো এখানে ইন্টারেস্টিং জিনিস, তোমরা কিন্তু এটার ভিতরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আচ্ছা সেটাকে একটু শর্টকাটে দেখাই। আচ্ছা আগে এটা করে দেখাই যে প্যারা, তোমরা চাচ্ছ যে উপরেরটাই যখন ক্লিক করতেছো তখন এই প্যারাগ্রাফের ভিতরে কিছু একটা হবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। ডট স্টাইল ডট কি ডিসপ্লে নান করে দিই, ডিসপ্লে সমান সমান নান। তাহলে কি হচ্ছে, আমরা ডট এটাকে কল করছি, কোনটাকে, প্যারাটাকে কল করছি, নিচের যেটা আছে সেটাকে কল করছি, আর সেটার ডিসপ্লেটা নান করে দিছি। এখন দেখো এটাকে রিলোড অলরেডি আছে, আমরা এটা ক্লিক করতেছি নিচেরটা চলে যেতেছে। ইন্টারেস্টিং ব্যাপার না? আচ্ছা, তো গত ক্লাসে আমরা কি করছি, গত ক্লাসে আমরা ভ্যারিয়েবল তৈরি করা শিখছি। এখন দেখো তোমরা চাইলে এখানে কিন্তু ভ্যারিয়েবল তৈরি করতে পারো। ভ্যারিয়েবল হেডিং সমান সমান তোমরা জাস্ট হচ্ছে এই এতটুক যেটা আছে এটাকে ভ্যারিয়েবল হেডিংয়ের মধ্যে রাখতে পারো। ঠিক আছে, কেন রাখলাম, এখন আমরা এখানে জাস্ট হচ্ছে হেডিং কল করতে পারি। হেডিং কল করলে কি হলো, এতটুকের ভ্যালু এতটুকু হয়ে যাবে, তাই না? বুঝতেছো? আচ্ছা সেম দেখো, সেম কাজটা তোমরা এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করতে পারো প্যারার জন্য, সমান সমান এটা। তাহলে কি হবে, এখানে যদি জাস্ট তোমরা প্যারা লেখো তাহলে কিন্তু কাজ করবে। ঠিক একইভাবে এখানে তোমরা প্যারা লিখতে পারো। দেখো এখন এটাকে রিলোড করো, সেম কাজই করতেছে, এটাকে ক্লিক করো, সেম কাজই করতেছে। তো তোমরা চাইলে এইভাবে কলগুলোকে আলাদা আলাদা ইয়ের ভিতরে রেখে আরো অ্যাডভান্স স্টাইল করতে পারো। বোঝা গেছে? ওকে, বুঝতে পারলে ভালো। তো আমাদের এখানে আমরা যে কোডিংগুলো করতেছি এটা মানে অনেক কিছু লিখতে হইতেছে না, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেডিং, তাই না? অনেক কিছু লিখতে হইতেছে। তো অনেক কিছু না লিখেও আমরা হচ্ছে কোডিংগুলো করতে পারি। সেটা কিভাবে করব সেটাই আমরা এখন দেখব। সেটা হচ্ছে যে কোয়ারি। তো যে কোয়ারি জিনিসটা কি? জাভাস্ক্রিপ্ট সিএসএস এর যেমন বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টের যে কোয়ারি তুমি বলতে পারো, কিন্তু যে কোয়ারিটা কোনো ফ্রেমওয়ার্ক না, এটা হচ্ছে একটা লাইব্রেরি। ঠিক আছে, এটাকে ফ্রেমওয়ার্ক হিসেবে বলা যাবে না। যেমন বুটস্ট্র্যাপটা একটা ফ্রেমওয়ার্ক ছিল, কিন্তু এটা লাইব্রেরি, এটাকে বলতে হবে লাইব্রেরি। ঠিক আছে, তো যে কোয়ারিটা কি, যে কোয়ারি বলছে যে কোয়ারি ইজ এ ফাস্ট স্মল, দেখো এটাকে বড় করে দেখাই, যে কোয়ারি ইজ এ ফাস্ট স্মল অ্যান্ড, এটা কি লাগছে, ফেদার রিচ নাকি ফিচার, আচ্ছা আচ্ছা ফিচার, আচ্ছা ঠিক আছে, ফিচার রিচ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। তাহলে এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। ইট মেক্স থিংস লাইক HTML ডকুমেন্ট traversal and manipulation, even handling animation and Ajax much simpler with an easy to use API that work across a multitude of browsers. With a combination of versatility and extensibility, jQuery has changed the way that millions of people write JavaScript. তো যে কোয়ারিটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা জাভাস্ক্রিপ্টের যে কোডগুলা অনেক বড় বড় করে লিখতেছো, যে কোয়ারি ইউজ করলে তোমরা খুব ছোট কোডের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের কাজগুলা করতে পারো। ঠিক আছে, এটা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডিংটাকে সহজ করে দিছে। যদিও বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরির বদলে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে। ঠিক আছে,
তো ফ্রেমওয়ার্কগুলো আরও অ্যাডভান্স, ওগুলা হচ্ছে শেখাও সহজ, কিন্তু তার জন্য তোমার জাভাস্ক্রিপ্টটাকে খুব ভালো করে জানতে হবে। যেমন তোমরা সিএসএস অনেক ভালো করে জানার পরে যেমন বুটস্ট্র্যাপে গেছো, সেরকম তোমরা যদি জাভাস্ক্রিপ্টটাকে তোমরা মানে পেশা হিসেবে নিতে চাও, জাভাস্ক্রিপ্টে একটা নিজস্ব একটা পেশা, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ওয়েব ডেভেলপার না, তারা শুধু জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, তারা সব কিছুই বানাইতে পারে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো জাভাস্ক্রিপ্টটাকে যদি তোমরা পেশা হিসেবে নিতে চাও, সেক্ষেত্রে তোমরা জাভাস্ক্রিপ্টটাকে অ্যাডভান্স ভালোভাবে শিখে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আয়ত্ত করতে পারো। বাট তোমরা যদি শুধু ওয়েব ডেভেলপমেন্ট করতে চাও, তোমাদের জন্য jQuery এনাফ। বোঝা গেছে? ওকে, এখন জাভাস্ক্রিপ্ট আমরা jQuery, এই যে jQuery যেটা আছে এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো ভার্সন দেখতে পারবো, যে ডাউনলোড দ্য কম্প্রেসড, এখানে অনেকগুলো ভার্সন আছে, jQuery মাইগ্রেট। তো আমরা মেইনলি যেটা ডাউনলোড করি, সবসময় ইউজ করি, সেটা হচ্ছে এত হাই লেভেল jQuery আমরা ইউজ করি না। আচ্ছা, বর্তমানে লেটেস্ট ভার্সনটাই আমরা ডাউনলোড করি। এটা হচ্ছে আমাদের jQuery, ঠিক আছে? code.jquery.com। তো এই জাস্ট এই লিঙ্কটাকে আমরা কপি করব, ঠিক আছে? এই লিঙ্কটাকে কপি করব, কপি করার পরে HTML এর এখানে যাব, যাওয়ার পরে আমরা এখানে এটাকে লিঙ্ক করাই দেব। তো অলওয়েজ jQueryটা আমাদের স্ক্রিপ্টের আগে লিঙ্ক করাইতে হবে। বোঝা গেছে? আমরা যা স্ক্রিপ্ট করব সেটার আগে jQuery লিঙ্ক করে নেব। তো স্ক্রিপ্ট, এখান থেকে আমরা হচ্ছে src লিখলাম, এটাকে আমরা লিঙ্ক করাই দিছি jQuery। এখন দেখো, এখন চাইলে তোমরা যে আগের কাজগুলো করছো সেগুলোকে আমরা হাইড করে দিই। এখন দেখো কত সহজে করা যায়। তো এই হচ্ছে আমাদের, এটা ছিল, ঠিক আছে? এটাকে আমরা জাস্ট হচ্ছে একটা এই চিহ্ন দিলাম। চিহ্ন দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে আমাদের যে ক্লাসটা ছিল, আমাদের কি করছি, কোন ক্লাস ছিল? হেডিং, ঠিক আছে? তো হেডিং কী ছিল? একটা আইডি ছিল, তাই না? হ্যাশ আইডি। তো আমরা হেডিং এতটুকু কল করে ফেলছি, হেডিংটাকে আমরা কল করছি অলরেডি। জাস্ট হচ্ছে একটা চিহ্ন দিয়ে সেটা, হ্যাঁ, ডলার চিহ্ন দিয়ে আমরা হেডিংটাকে কল করছি। কল করার পরে এখন আমরা বলতেছি যে অন ক্লিক, যখন কিনা আমরা এটার মধ্যে ক্লিক করতেছি, অন ক্লিক, ঠিক আছে? তখন এটার মধ্যে একটা সিএসএস পাইতেছে। সেই সিএসএসটা হচ্ছে কালার রেড। বোধহয় হয় নাই, আমি অনেকদিন ধরে জাভাস্ক্রিপ্ট করতেছি না jQuery, তো একটু দেখতে হবে। ডকুমেন্টেশন, তো আমরা ডকুমেন্টেশনের সিএসএস এ আসতেছি। দেখো এখানে সব আছে সিএসএস, এই যে সিএসএস। আচ্ছা, ক্লিক করলে ফাংশনে, এটার ভিতরে ফাংশনে যাচ্ছে। ওই সব তো ঠিকই আছে। CLICK ক্লিক করলে CSS কালার রেড। আচ্ছা আচ্ছা আচ্ছা,
সেকেন্ড কোটেশনে আছে না? ফ্যান ছেড়ে দাও, গরম লাগে। on click না click? না, আচ্ছা ঠিক আছে। তো এটার মধ্যে আমাদের ওটা দিতে হবে, সরাসরি ইউজ করা যাবে না। এভাবে রাখি। আচ্ছা, আমাদের যে কোয়ারি লোড করা আছে, স্ক্রিপ্টও লোড করা আছে। স্ক্রিপ্ট লোড করা থাকলে আমাদের যেটা আছে, আরেকবার কল করি। হেডিং এর মধ্যে অন ক্লিক ফাংশন this dot css color red, তাও তো পাই নাই। কেন পাই নাই? কোনো একটা এরর করছে হয়তো। এইভাবে ও সরাসরি করার ওয়ে ছিল না। আচ্ছা, তো এখানে তোমাদের যেটা লিখতে হচ্ছে না, এখানে দেখো কি কি আমরা কাজ করছি। এখানে কোটেশনের একটু প্রবলেম আছে। জাভাস্ক্রিপ্টে যেমন হচ্ছে আমাদের সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন প্রবলেম করতেছিল না, তো যে কোয়ারির ক্ষেত্রে কোটেশনের ক্ষেত্রে বোধহয় প্রবলেম করতেছে, করার কথা না যদিও, সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করার কথা। হ্যাঁ, কাজ করতেছে। আচ্ছা, কোটেশনের প্রবলেম না তো, না কোটেশন প্রবলেম না। তবে এই যে এটার ক্ষেত্রে যেটা সিএসএস এর ভিতরে লিখছো এগুলো ডাবল কোটেশনের ভিতরে লিখো, ঠিক আছে? কল করার ক্ষেত্রে কোটেশন প্রবলেম না। তো এটার কল করারটা একটু দেখো, তোমাদের হয়তো মাথা গুলে যেতেছে। আচ্ছা, তো ডাবল বার ডলার চিহ্ন কেন? আচ্ছা, আরেকবার দেখাই তাহলে। হেডিং এর বদলে আমরা প্যারাগ্রাফটা দেখাই, ঠিক আছে? আমরা যে সেম কাজটাই যে প্যারার ক্ষেত্রে এটা তোমরা করছি, এটা তোমরা দেখছো তাই না? আমরা কি করছি, ফার্স্টে হচ্ছে প্যারাটাকে কল করছি যেভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি প্যারা। ফার্স্টে এটাকে কল করছি, যেহেতু এটাকে ভ্যারিয়েবল রাখছি, ভ্যারিয়েবলের এখানে এটি আসতেছে তাই না? আচ্ছা, আসার পরে আমরা একটা ইভেন্ট লিসেনার কল করতেছি,
যেটা কিনা ক্লিক। ওকে, এরপর আমরা একটা ফাংশন করতেছি, ফাংশনের মধ্যে আমরা সেই ওই প্যারাটাকেই আবার কল করতেছি একইভাবে আমরা দিস মানে হচ্ছে সেম, যে এটাকে প্যারা লেখা যে কথা, দিস লেখা একই কথা। ঠিক আছে, এই দেখো মানে তোমাদের সম্পূর্ণ জিনিসটা আমি বোঝাই, যে এটা এইখানে এইটা সরি এটা কেটে দিই আপাতত। এই যে এই জিনিসটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট প্যারা, ফার্স্টে আমরা কি করছি, প্যারাগ্রাফটাকে কল করছি, কল করার পরে আমরা এখানে একটা ইভেন্ট লিসেনার নিছি যেটা কিনা ক্লিক করার পরে আমরা বলছি যে কিছু একটা হবে। তো কিছু একটা হওয়ার জন্য কি একটা ফাংশন কল করতে হবে। ঠিক আছে, আমরা ফাংশন কল করছি, আর ফাংশনের ভিতরে এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি প্যারা মানে ওইটার মধ্যেই একটা স্টাইল নিছি। তো দেখো এটাকে আমরা রান করছি, রান করার পরে আমরা যখন কিনা এটা করছি, এটার মধ্যে আমরা ক্লিক করলে এটার স্টাইল পাচ্ছে। ঠিক আছে, এটার স্টাইলটা পাচ্ছে। তো এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এতটুকু না লিখে আমরা দিস লিখতে পারি। দিস মানে হচ্ছে সেম জিনিসটাই। দেখো এটাকে ক্লিক করি, রিলোড দেই, ক্লিক করি, সেম জিনিসটাই পাচ্ছে। বোঝা গেছে? ওকে, তো আমরা এই কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করছি। এই কাজটা আমরা যে কোয়ারির মাধ্যমে কিভাবে করব, যে কোয়ারির মাধ্যমে করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যেতে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা এই যে জিনিসটা লিখছি, এটার বদলে আমাদের লিখতে হবে এই চিহ্ন মানেই ওইটা। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে প্যারা লিখব। তো এখানে আমরা সরাসরি আইডি দ্বারা কল করছি, এই কারণে শুধু প্যারা লিখছি। কিন্তু এই জায়গায় আমাদের যেহেতু আইডি নাকি ক্লাস সেটা বোঝার কোনো ওয়ে নাই, এই কারণে আমরা হ্যাশ দিব। এতটুকু বুঝতে পারছো? ওকে, আমাদের প্যারা কল করা শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের একটা ইভেন্ট লিসেনার নিতে হবে। তো ইভেন্ট লিসেনারের বদলে আমরা এখানে লিখলাম যে অন ক্লিক, অনটা কি লিখলাম, বাইরে লিখলাম অন। ইভেন্ট লিসেনার আমাদের চালু হয়ে গেছে। যখনই কি না কি না অন ভিতরে নিলে কাজ করবে না। এখানে তো তোমাদের ইভেন্ট লিসেনার লিখতে হবে, ইভেন্ট লিসেনার বদলে আমরা লিখলাম অন। ঠিক আছে, লেখার পরে এখন আমরা নিলাম ক্লিক। ঠিক আছে, আমরা লিখলাম ক্লিক। যখনই কিনা আমরা ক্লিক করতেছি তখনই এটার ভিতরে একটা ফাংশন তৈরি হচ্ছে, একটা ফাংশন আমাদের হচ্ছে যেটার ভিতরে অনেকটা কাজ হবে। ওকে, এখন আমাদের কি করতে হবে, এইটার মধ্যেই একটা সিএসএস আনবো আমরা। তো এটার মধ্যে যদি আমরা সিএসএস আনতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে আবার কল না করে এখানে লিখতে পারি দিস। বোঝা গেছে? এরপরে আমরা এটার মধ্যে কি করব, সাপোজ স্টাইল দিব, কোনো একটা স্টাইল করব। তো এখানে স্টাইলের আমরা যেভাবে সিএসএস এ স্টাইল করি সেইভাবে স্টাইল করা যায়। যেমন এই যে এখানে ফন্ট সাইজটাকে এইভাবে লিখছি, আমরা কি সিএসএস এইভাবে লিখি? সিএসএস কিন্তু আমরা এইভাবে লিখি না। তো এখানে আমরা সিএসএস ডাইরেক্ট কোড করতে পারি। সিএসএস লেখার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে লিখবা ফার্স্টে তোমরা যে সিএসএসটা করতে চাচ্ছ। যেমন এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সাপোজ ফন্ট সাইজ না লিখে এটা ব্যাকগ্রাউন্ড লিখো, ফন্ট সাইজ তো উপরে আসেই। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এইভাবে লিখি না, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তো এটা হচ্ছে আমাদের কমা দিয়ে লিখতে হবে, ভ্যালুটা লিখতে হবে কমা দিয়ে অপর পাশে। তো ব্যাকগ্রাউন্ড লিখলাম রেড। বোঝা গেছে? তো এটা হচ্ছে বাইরে একটা, এটা এই ক্লাস শেষ, বাইরে এখানে দিলাম আর এখানে একটা দিতে হবে। তো আমরা দুইটা দিছি। তো দেখো এটাকে রিলোড করো, রিলোড করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে যে কোয়ারির মাধ্যমে, আর এটার ফন্ট সাইজটা বড় হয়ে গেছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো এটাকে কেন আমি হচ্ছে বললাম না, তোমার হচ্ছে লাইব্রেরি বললাম না, কেননা লাইব্রেরি হইলে আমাদের কিন্তু এত কোডিং করতে হতো না। সরি ফ্রেমওয়ার্ক, তাই না? ফ্রেমওয়ার্কে আমাদের আরও কম কোডিং করতে হতো। কিন্তু যেহেতু এটা একটা লাইব্রেরি, এখন কিন্তু আমাদের মানে সেম জাভাস্ক্রিপ্টে আমরা যা করছি ওই জিনিসটা একটু ছোট আকারে করতেছি। বোঝা গেছে? সেম কাজই করতেছি না আমরা হিসাবে, কিন্তু একটু ডিফারেন্টভাবে, একটু সহজভাবে, যেমনটা আমরা সিএসএস এ করছিলাম সিএসএস এর মতো করে। এই তো হ্যাঁ, উপরের থেকে নিচের লেখাটা একটু কম। আরেকটা জিনিস যেটা জাভাস্ক্রিপ্টে যেমন হচ্ছে মানে আরও বড় কিছু কাজ করতে গেলে আরও বেশি কোড লিখতে হতো,
কিন্তু এখানে অনেক কিছু বানানো আছে যেটা তোমাদের পরবর্তীতে লাগবে। এখানে হচ্ছে আরও যেটা আছে আমাদের, যদি আমরা ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গেলে দেখবা অনেক কিছু করা যায়। সেটা এখানে কি কি আছে দেখো, এখানে ইফেক্টস আছে, বিভিন্ন ইফেক্টস দেওয়া যায়। তারপরে যে ফর্ম ভ্যালিডেশন করা যায়, তারপরে ডম ম্যানিপুলেশন করা যায়, এখানে অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস করা যায়, আরও অনেক কিছু আছে যেটা তোমরা আস্তে আস্তে দেখবা। এই যে দেখো এখানে কত ধরনের ক্লাস অলরেডি বানানো আছে, ফাংশন। এখানে অনেক ধরনের ফাংশন ওরা তৈরি করে রাখছে যেগুলো ইউজ করে তোমরা বিভিন্ন কিছু করতে পারবা। এই যে সিএসএস ফাংশন তৈরি করা আছে, ডাবল ক্লিক, 2বার ক্লিক করলে কাজ করবে, ঠিক আছে। এই তোমরা হচ্ছে ডাবল ক্লিক, এই ধরনের ফাংশন আছে। আচ্ছা, শুধুমাত্র ক্লিক ফাংশনও বোধহয় আছে, শুধুমাত্র ক্লিক ফাংশন দেখি আমরা। হ্যাঁ, এই তো ক্লিক ফাংশন, এই যে এই জিনিসটি খুঁজতেছিলাম। যেমন এখানে আমরা কি করছি, অন ক্লিক করছি না, তারপরে ফাংশন তৈরি করছি আমরা। দেখো এতটুকুর বদলে যদি মাত্র শুধু ক্লিক লেখো আর না, এটাকে আমার একটু দেখতে হবে, ঠিক আছে, আমি দেখে তোমাদের জানাবো না। Oh, right. All right. যেভাবে আছে ওভাবেই থাক। ক্লিক ফাংশনটা দেখি। এই হচ্ছে আমাদের ক্লিকের ভিতরে ফাংশন। ওকে, তার মানে এবার ঠিক আছে, ক্লিকের ভিতরে ফাংশন। আচ্ছা, তোমাদের যতটুকু করাইলাম অতটুকু করো। আমার পরবর্তী ক্লাসে জাভাস্ক্রিপ্টের উপরে, সরি, jQuery-র উপরে একটা ক্লাস হবে। তো তোমরা jQuery-টাও কিছুটা দেখে আসো। আর ইভেন্ট লিসেনার আপাতত যে কয়টা দেখাইছি, শুধু কি কি দেখাইছি, ক্লিক দেখাইছি, হভার দেখাইছি, মাউস ওভার দেখাইছি। তো মাউস ওভার দেখবা, ক্লিক দেখবা, আর হচ্ছে নিজেরা কিছু একটা মানে সিএসএস করে করে কাজ করবা, ঠিক আছে। আপাতত এতটুকুই করো। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে আর আলোচনা করবো না, আমরা jQuery নিয়ে আলোচনা করব। jQuery যতগুলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমাদের লাগবে সবগুলো দেখাই দিব, ঠিক আছে। তো jQuery-র উপরে হয়তো আর দুইটা ক্লাস হবে। দুইটা ক্লাসের পরে আমরা jQuery-র কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। তো তোমাদের কিছু স্নিক পিক দেওয়া রাখি কী কী নিয়ে আলোচনা করব ভবিষ্যতে।
দেখো আমরা ভবিষ্যতে কি কি তৈরি করব যে কোয়ারির সাহায্যে। একটা আমরা আউল ক্যারোসেল তৈরি করব, আউল ক্যারোসেল। এভাবে আমরা একটা ক্যারোসেল তৈরি করব যেটা হচ্ছে এভাবে ড্র্যাগ করা যাবে, ঠিক আছে। তারপরে স্লাইডার আছে, বিভিন্ন ধরনের স্লাইডার আছে। এটার মধ্যে আরও অনেক ধরনের ফাংশনালিটি আছে। এই যে ডেমোসে ক্লিক করলে তোমরা অনেক ধরনের ডেমো দেখতে পারবা। সেন্টার মার্জ, এই যে সেন্টারের এরকম আছে, এখানে বুলেট আছে, ঠিক আছে। এরকম অনেক ধরনের ক্যারোসেল আছে। আবার অটোমেটিক হবে এরকমও আছে। এই যে অ্যানিমেট আছে, অটো প্লে আছে, এটা অটোমেটিক প্লে হবে। তো এটা হচ্ছে হ্যাঁ করা যাবে। এরপরে আমরা হচ্ছে প্রোগ্রেস বার জেএস, আমরা হচ্ছে যে কোয়ারি দিয়ে প্রোগ্রেস বার তৈরি করব। এই যে এরকম প্রোগ্রেস বার, ঠিক আছে। এটা ভালো প্রোগ্রেস বার না, এর চেয়ে তো ভালো প্রোগ্রেস বার আছে। এই যে এরকম অনেক ধরনের প্রোগ্রেস বার আছে, দেখছো, সুন্দর সুন্দর প্রোগ্রেস বার। তো আমরা এরকম প্রোগ্রেস বার তৈরি করব। নড়াচড়াও করবে। আমরা যখন কিনা লোড দিব, ব্রাউজার লোড করব, তখন প্রোগ্রেস বারটা আসবে, ঠিক আছে। এরকম হ্যাঁ নড়তেছে। তো আমরা এরকম প্রোগ্রেস বার তৈরি করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এই দুটি হবে আমাদের মেইন প্রজেক্ট আপাতত জাভাস্ক্রিপ্টের যে কোয়ারির। হ্যাঁ হ্যাঁ সেটাও আমি দেখাবো। সেটা হচ্ছে তোমার বিফোর আফটার দিয়ে করা যায়, অথবা মেনলি বিফোর আফটার দিয়ে করে, অথবা একটা সেকশনকে তুমি হচ্ছে পজিশন দিয়ে করে সেই সেকশনটাকে হাইড করে রাখবা। যখনই কিনা ওইখানে মাউস আসবে, সেই পজিশনটা ওইখান থেকে ইমেজের উপরে আসবে। বোঝা গেছে? আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের দেখো, তোমাদের তো শেষ হয় নাই দেখানো। লাইট বক্স যেটা আছে, লাইট বক্সও দেখানো হয় নাই। সেটা হচ্ছে কোনো ইমেজকে যদি ক্লিক করো, সেটা হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাবে। এই প্রজেক্টটাও আমরা করব, ঠিক আছে। এটা আমরা 3-4টা ক্লাসের ভিতরে শেষ করে ফেলবো। হ্যাঁ আমরা যে কোয়ারিতে করব সেটা এরকম ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।